তোর মন্দিরে তোমার বিমাতা প্রচণ্ডী যখন পূজা দিতে আসবে, তোমার বিমাতাকে দর্শন করো। খুব সাবধান মনসা, খুব সাবধান। মামার বাড়ি এসেছি, কাউকে তো দেখতে পাচ্ছি না। মামি বা গেল কোথায়? ও মামিমা, মামিমা বলি, ও মামিমা। তুমি কেমন আছো বাবা? ও ওখানে, আর আমি দেখছি এদিকে। আচ্ছা মামি ভালো আছো তো? হ্যাঁ বাবা আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো এই কোনো রকম আছি, চলে যাচ্ছে দিনকাল খুব ভালো। না বাবা, কিসের জন্য এসেছো বাবা? এসেছি একটা দরকারে। তুমি দরকার ছাড়া তো আসো না বাবা। থাক বলবো না, চলে যাচ্ছি মামিমা। না দাঁড়াও, বলো বাবা বলো। আমি বললে কিন্তু মামি তুমি দুঃখ পাবে। আমি বলবো না। না বাবা তুমি বলো। বলবো? বলো। সহ্য করতে পারবে তো? সত্যি সত্যি বলো। আচ্ছা মামিমা, হ্যাঁ বাবা। আমার কথা তুমি বিশ্বাস করো তো? কেন বিশ্বাস করব না বাবা? জানো মামিমা, হ্যাঁ কিন্তু আবার একটু কিন্তু লাগে জানো তো। আবার কি কিন্তু আছে বাবা, বলো বলো। যদি বলি আবার তুমি যদি মামার সঙ্গে অশান্তি করো। মামার সঙ্গে বিবাদ করব? হ্যাঁ। না বাবা তুমি বলো। বলবো? হ্যাঁ বলো। ও গো মামিমা, নারদ মনির কথা মামিমা বিশ্বাস করুণা। নারদ মনির কথা মামিমা বিশ্বাস করুণা। মামিমা মামা বাবু বলো কারো মাঠে, গিয়েছিল মামা বাবু বলো কারো মাঠে, কোচিলির প্রেমে পড়ে কইলা যে গেছে ভুলে। মামিমা কইলা যে গেছে ভুলে, সেদিনের কথা মামিমা মনে কি পড়ে, সেদিনের কথা
মামিমা লুকায়িত করে এক রমণী রেখেছে মা ফুলের সাজির মধ্যে মামিমা ফুলের সাজির মধ্যে বলছি মামিমা উত্তর মন্দিরে মামিমা লুকায়িত করে এক রমণী রেখেছে মা ফুলের সাজির মধ্যে মামিমা ফুলের সাজির মধ্যে সেদিনের কথা মামিমা মনে কি পড়ে নারদ মনির কথা সারি করুণা নারদ মনির কথা সারি করুণা সত্যি বলছি মামিমা গো মামিমা নারদ মোহনীর কথা মামিমা বিষয় করুণা নারদ মোহনীর কথা বিষয় করুণা গো মামিমা 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 সত্যি বলছি মামিমা তুমি উত্তর মন্দিরে গিয়ে দেখো ওই ফুলের সাজির মধ্যে মামা বাবু এক সুন্দরী রমণী নিয়ে এসে লুকায়িত করে রেখেছে মামিমা তুমি তুমি যদি মিথ্যা বলো আমি তোমাকে অভিশাপ করব না বেশ মামিমা বেশ আমি যদি মিথ্যা কথা বলে থাকি তুমি আমাকে প্রাণ ভরে অভিশাপ করো আর যদি সত্যি কথা বলে থাকি তাহলে নারদ তুমি আমাকে আমি প্রাণ- তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করব আশীর্বাদ শোনো করো নারদ, মামিমা। আমি তাহলে তোমার কথা মতো ওই উত্তর মন্দিরে গেলাম তাই গিয়ে দেখো মামিমা তাই গিয়ে দেখো ও গো মামিমা নারদ মনির কথা সারি করুণা নারদ মনির কথা উত্তর মন্দিরের আশেপাশে কোনো পিপীলিকাও পর্যন্ত নেই। মনসা ফাঁস না করে চুপটি মেরে বসে থাকো ফুলের সাজের মধ্যে, আর কিছুক্ষণ পরে তোমার বিমাতা চণ্ডী আসবে পূজার লাগি। তখন তুমি তোমার বিমাতা দর্শন করো, চুপচাপ বসে থাকো মা।
সত্য পরিচয় দাও বলছি। গো লাহ প্রহরী চাই বিরতিতে জন্ম আমার মা পাতালো মা তারে না হই গো লাহ প্রহরী চাই না হই আমি আমার পিতাকে ডাকবো আর আমি যন্ত্রণার সঙ্গে বলতে পারছি না। ভয়ঙ্কর তুমি মায়ের দেখা যেও না, আমার পিতাকে ডাকবো। পিতা পিতা পৌঁছেছি। বিপদ হলো সার্থক হয়েছে পিতা। মনসা কি হয়েছে? মনসা তুমি কেন এমন ভাবে চিৎকার করছো? এই তো মনসা তাহলে নারদ ঠিকই বলেছিল, আমার সতীর রূপে আমাকে জ্বালাতে এসেছে। না দুর্গা, তুমি ভুল করছো। ভুল করছি? হ্যাঁ দুর্গা, তুমি ভুল করছো। তোমার সতীন রূপেও জ্বালাতে আসেনি। পাতালের মাঝে ওর জন্ম, পদ্ম সরোবরে নাম ওর মনসা। ভুল করো না দুর্গা, তুমি ভুল করো না। প্রাণা, কি কথা বলছো প্রাণা? আমি ঠিকই বলছি। বলো বলো দুর্গা। পারছি না পিতা। বলো মনসা, তোমার এহেন অবস্থা কে করেছে? ওই মাতা বিভাগা দর্শন করতে এসে আমার সার্থক পূর্ণ হয়েছে পিতা।
এসো তোমার কষ্ট দূরে চলে এসো যাক। মনসা, তুমি আমার নিকট এসো। এসো মনসা। ওঠো মনসা, আমি তোমার বাম নয়নে আমি হস্ত বুলিয়ে দেব। এখনই তোমার জ্বালা যন্ত্রণা সব অবসান হয়ে যাবে। শিব দুর্গার আজ্ঞে, দুর্গার আজ্ঞে, শিব দুর্গার আজ্ঞে। হ্যাঁ, আমি দেখতে পেয়েছি। এবার আমি সব দেখতে পাচ্ছি। আমি দেখতে পেয়েছি, আমি সবাইকে দেখতে পাচ্ছি। কে কোথায় বসে আছে? ওগো জননী, আমি না, আমি সব দেখতে পাচ্ছি। ঠিক আছে, মা। আমি সব দেখতে পাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ মা? হ্যাঁ, মা। চণ্ডী, আমার চোখ ভালো হয়ে গেছে। তুমি মনসাকে নিয়ে কৈলাস মন্দিরে চলো। এখনই কার্তিক গণপতিকে পাঠিয়ে দিতে হবে সেই গহন কাননে। সেখানে তোমার খুড়া জগৎকারুমণি যে তপস্যা করছে, তপস্যা ভঙ্গ করে সেই জগৎকারুমণিকে এই মুহূর্তে এখনই কৈলাস মন্দিরে আনতে হবে। চলো চণ্ডী, মনসাকে নিয়ে চলো। হে নিরঞ্জন নিখিলেশ্বর, কতই না তপস্যা করেছি তোমার, কিন্তু আমি কোনো ফল পেলাম না। তাই মনস্থির করেছি এবার করব আমি তোমার কঠোর সাধনা। পিতা, পিতা, ওগো পিতা, একই মনসা, কি হেতু আগমন হেতা? কিছু বক্তব্য আছে কি তোমার? আছে, আছে পিতা, বক্তব্য আমার। বলো মনসা। স্বর্গে আছে যত দেব দেবীগণ, সকলে করে পূজা এই জগতে নর নারীগণ, কিন্তু আর মোর পূজা কেউ নাই করে। এই ধরা পড়ে আমি কি অযোগ্য হয়ে থাকবো? ওগো পিতা, এই ও, এই কথা বলার জন্য তুমি ছুটে এসেছো আমার নিকট? হ্যাঁ পিতা। বেশ মনসা, তাহলে তোমাকে এখন একটি কাজ করতে হবে। কি কাজ করতে হবে পিতা? তবে শোনো মনসা, তোমাকে এখান থেকে যেতে হবে সেই চম্পকনগর। হ্যাঁ মনসা, তারপর চম্পক নগরে যে আমার বড় শিষ্য আছে, নামের আজ চন্দ্রধর। চন্দ্রধর? হ্যাঁ মনসা, তারপর সেই চন্দ্রধরকে বুঝিয়ে সুঝিয়ে তার কাছ থেকে তুমি পূজা নিতে পারলে তবে তোমার পূজার প্রচার হবে সেই বিশ্বমাজ। তাকে যদি আমি বুঝিয়ে সুঝিয়ে আমার পূজা আদায় করতে পারি, তাহলে আমার পূজা প্রচার হবে এই বিশ্ব মাজারে। হ্যাঁ, মনসা। আমি পারবো। আমার পিতা ভোলা মহেশ্বর, যদি থাকে ভোলা মহেশ্বরের আশীর্বাদ, আমি সব কাজ সফল করে আসবো পিতা। করুণ আশীর্বাদ, আপনার আশীর্বাদ মাথায় নিয়ে চলে যাবো সেই চম্পকনগরে চন্দ্রধরের কাছে পুজিতে আমারে। বেশ মনসা, তোমায় আমি আশীর্বাদ করলাম। এখান থেকে চলে যাও সেই চম্পকনগরে। চম্পকনগরে যে আমার বড় ভক্ত আছে, সেই চন্দ্রধর, তার কাছ থেকে তুমি বুঝিয়ে সুঝিয়ে পূজা আদায় করো। সে যদি তোমায় পূজা দেয়, তাহলে তোমার পূজার প্রচার হবে এই বিশ্ব মাঝারি। যাও মনসা। পূজা দেবে
আর ভালো বলবে, পূজা দেবী আর ভালো বলবে, পূজা দেবী আর ভালো বলবে। আমি আসছি পিতা, আসছি। আপনার কথা মতন যাবো সেই চম্পক নগরে, সেই চাঁদের কাছে। চাঁদ যদি না আমার পুজো দেয়, চাঁদের সব আমি তদনাশ করে দেবো, তদনাশ। ওগো চন্দ্রধর, তুমি আমার বড় ভক্ত। তোমার মতো ভক্ত আর এই চম্পকনগরে নেই আমি জানি, কিন্তু আমার যে কন্যা মনুষা, সব দেব দেবী পূজা পায় এই বিশ্ব মাঝারে, আমার কন্যা কি অযোগ্য হয়ে থাকবে এই ধরা তলে? তাই আমি তোমার কাছে পাঠিয়ে দিলাম চন্দ্রধর, আমার কন্যাকে তুমি পূজা দিও। আর তুমি পূজা দিলে তবে আমার